রাজনীতির ভালো মন্দ। হ্যাঁ, রাজনীতিরও রয়েছে কিছু ভালো এবং কিছু মন্দ দিক, সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। হাই এভরিবাডি, আই এম জুনায়েদ আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ, মাইমেনসিং ডিস্ট্রিক্ট, নান্দাইল মিউনিসিপ্যালিটি, 5 নম্বর ওয়ার্ড। হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আমার আলোচনার বিষয়টা হচ্ছে রাজনীতির ভালো মন্দ। এখন দেখেন, রাজনীতি খুবই একটা উন্নত একটা বিষয়। রাজনীতির মাধ্যমে মানুষ জনসেবার সুযোগ পায়, রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার অর্জনের সুযোগ পায়, রাজনীতির মাধ্যমে মানুষ মানুষের ব্যাপারে কথা বলার সুযোগ পায়। এটা হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় একটা দিক। এবং অন্যান্য দিকেও আছে, রাজনীতি করলে টাকা পয়সাও কামানো যায়, এটাও অস্বীকারের কোনো উপায় নাই। রাজনীতি করলে সম্পত্তি বাড়ানো যায়, সম্পদের পরিমাণ বাড়ে, রাজনীতি করলে টাকা পয়সা বাড়ে, এটা তো সকলেই জানে। এটাও হচ্ছে একটা খুব ভালো একটা বিষয়। এখন যে আরেকটা বিষয়, রাজনীতি করলে নেতা হওয়া যায়, অনেক আছে। রাজনীতি করলে অনেক সুবিধা, এবং রাজনীতি কারা করে? যারা মানুষের আপদে বিপদে মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন, তিনিরাই তো রাজনীতি করেন। যাদের মনটা বড়, যারা জনগণের জন্য সময় দিতে পারেন, তিনিরাই তো রাজনীতি করেন। এবং যারা রাজনীতি করেন তারা অবশ্যই মহান মানুষ, অনেক বড় মানুষ, তারা বড় মনের মানুষ এবং বড় মানুষ। কিন্তু রাজনীতিরও রয়েছে কিছু মন্দ দোষ। যেরকম, রাজনীতি করলে বিরোধী দলের সাথে তো প্রতিযোগিতায় লিপ্ত হতেই হবে, নিজের দলীয় কোন দলও সামলাতে হবে, এবং বিরোধী দলের কারণে মামলা খাওয়ার সম্ভাবনা আছে, এবং নিজের দলীয় কোন দলের কারণেও মামলা খাওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলের মানুষকেও হামলা করতে হয়, আবার নিজের দলীয় গ্রুপের কারণে মামলা হয়। এটা হচ্ছে মন্দ একটা দিক। এখন কেউ যদি রাজনীতি করে যদি কেউ মামলা খাইলেন, হামলার শিকার হইলেন বা ক্ষতিগ্রস্ত হইলেন, এখন তিনি যদি চিন্তা করেন, হ্যাঁ আমি রাজনীতি করি, রাজনীতির কারণে আমি সম্পত্তি অর্জন করতে পারলাম না, আমার বাবার জমিন আমি বিক্রি করে রাজনীতি করি, হ্যাঁ আমি ঠিকমতো ঘরে রান্না বান্না হইলেও আমি ব্যস্ততার কারণে ঠিকমতো খাইতে পারি না, ঘরের ভিতরে সকালের নাস্তা রেডি, ব্যস্ততার কারণে সকালের নাস্তা আমাকে খাইতে হয় দুপুরে, ব্যস্ততার কারণে দুপুরের খাবার রান্না হইল, এখন দুপুরের খাবারটা খাইতে হয় রাইতে। আর অমুক রাজনীতি করে না, তার সম্পত্তি ঠিকই আছে, সে টাকা ইনকাম করতেছে, সে আরও কত শিক্ষিত, এটা আমি হইতে দিতাম না, এটা আমার ভালো লাগে না, এটা তো মন্দ দিক। আপনি রাজনীতি করতেছেন, আপনি রাজনীতি করে আপদে বিপদে পড়ছেন, সমস্যায় পড়ছেন, সমস্যা উত্তরণের জন্য আপনি চেষ্টা করেন, কিন্তু আরেক লোক রাজনীতি করে না, সে জীবনে সাইন করলো, সে শিক্ষিত হইলো, টাকা পয়সা উপার্জন করলো, সম্পত্তি অধিকারী হইলো, সেটা দেখে আপনি হিংসা করবেন কেন? এই ধরনের হিংসা বিদ্বেষ কখনোই উচিত না। আপনি রাজনীতি করেন, ভালো কথা, আপনি রাজনীতি করিয়ে একেবারে উন্নতি হয়ে যান, অথবা রাজনীতির মন্দ দিক বা রাজনীতির কারণে আপনার সমস্যা হয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা করেন। আপনি আরেকজনকে হিংসা করবেন কেন? আপনি তার বিরুদ্ধে লাগবেন কেন? এটা উচিত না। কারণ এই ধরনের করলে পরে আপনি যাও একটা রাজনীতিতে একটা সুবিধা পাইতেন, এটাও আর পাবেন না। কারণ তখন আপনার যারা সহযোগী যারা আছে রাজনীতি, তারা বলবে এই লোক তো ভালো না, এই লোকের সাথে আমরা রাজনীতি কেন করব? সে তো সাধারণ মানুষকে হিংসা করে, সাধারণ মানুষের বিরুদ্ধে লাগে, সে তো কালকে আমাদের বিরুদ্ধেও লাগবে। এই কারণে দেখবেন যে রাজনীতির মন্দ দিকটা সবসময় ত্যাগ করবেন, মন্দ দিকটা ত্যাগ করিয়া পরে রাজনীতি করবেন, তাহলেই তো একজন ভালো নেতা হবে। আপনি এমপি মন্ত্রী হন আর না হন, জনপ্রতিনিধি হন আর না হন, সাধারণ মানুষ এমনিতেই বলবে যে হ্যাঁ লোকটা রাজনীতি করে, বাপের জমিন বিক্রি করে টাকা খুইয়েছে, রাজনীতি করে অনেক লোকসান হয়েছে, কিন্তু লোকটা ভালো। সাধারণ মানুষ অন্তত এটা বলতে পারবে। ঠিক আছে না? আপনি রাজনীতি করবেন, আপনার মতো রাজনীতি করতে পারলে করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বিরোধিতা নাই। কিন্তু একটা বিষয়ে আমি বিনীত অনুরোধ করব, যিনিরা রাজনীতি করেন তিনিরা এই ধরনের হিংসা বিদ্বেষ ত্যাগ করে চলবেন। তাহলে দেখবেন রাজনীতি করিয়া টাকা পয়সা সম্পত্তি অর্জন করতে না পারলেও অন্তত মানুষের যে একটা ভালোবাসা, মানুষের যে একটা সম্মান, এটা পাইবেন।
এটা হয়তো দল করিয়া পাইতেন না, আপনার দলের মানুষ আপনারে যে সম্মানটা করে না, আপনার দলের মানুষ আপনারে যে ভালোবাসাটা বাসে না, দলীয় কোন দলের কারণে, সাধারণ মানুষের সেই ভালোবাসাটা আপনি পাবেন। অতএব রাজনীতি করেন, রাজনীতির মন্দ দিকটা ত্যাগ করে রাজনীতি করবেন, তাহলে আপনি নিজেও মনে শান্তি পাবেন, মানুষের ভালোবাসাও পাবেন। ধন্যবাদ।